হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। গল্পের নাম ছায়াবনে হরিণ। একটা হরিণ যাকে কোনোদিন কেউ ছুঁতে পারেনি। শিকারীরা চেষ্টা করেছে, বাঘ তাড়া করেছে, এমনকি সময়ও তাকে ধরতে পারেনি। কেন জানো? আজ আমি সেই হরিণটাই আঁকছি। গ্রামের নাম ছিল ছায়াবন। ঘন জঙ্গলে ঘেরা নদীর ধারে এক ছোট্ট গ্রাম। আর ওই জঙ্গলে থাকে এক হরিণ, যার চোখ দুটো নাকি চাঁদের মতো জ্বলে। তাকে দেখলে নাকি মানুষ ভুলে যায় তার সব দুঃখ, কিন্তু কেউ কোনোদিন তাকে ছুঁতে পারেনি। গ্রামের এক বৃদ্ধ শিকারী, নাম ছিল রতন কাকা, সারা জীবন ওই হরিণটাকে খুঁজেছে। জঙ্গলের প্রতিটা গাছ, প্রতিটা পাথর, প্রতিটা রাস্তা সব তার চেনা, কিন্তু হরিণটা যেন হাওয়া, ধরাই দেয় না। একদিন রতন কাকা প্রায় ধরেই ফেলেছিল তাকে। মাত্র কয়েক হাতের দূরত্ব, তীর টানা হাতে, নিঃশ্বাস বন্ধ। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা রতন কাকার জীবনের ধারণা বদলে দিল। হরিণটা তার দিকে তাকালো, পালালো না, শুধু তাকিয়ে রইল নিঃশব্দে। আর রতন কাকার হাত আপনা থেকে নেমে গেল। সে বুঝল এই চোখ দুটোয় কোনো ভয় নেই, আছে শুধু এক গভীর শান্তি। যেন হরিণটা বলছে, তুমি আমায় ধরতে পারবে না, কারণ আমি শিকার নই, আমি তোমার শিক্ষা। সেদিনের পর রতন কাকা আর কোনোদিন তীর তোলেননি। কিন্তু আসল রহস্যটা তখনও বাকি ছিল। গ্রামের পুরনো মন্দিরের দেওয়ালে একটা পুরনো ছবি ছিল, ঠিক একই হরিণের ছবি, 100 বছরের পুরনো। তার মানে এই হরিণ কি সত্যি কোনো মরণশীল প্রাণী, নাকি সে সময়ের বাইরে কোনো এক প্রতীক? গ্রামের পুরোহিত বলেছিলেন এক কথা, যা আজও মানুষ মনে রাখে। তিনি বলেছিলেন, এই হরিণটা কাউকে ধরা দেয় না, কারণ সে শেখার একটা সহজ সত্য। কিছু জিনিস জোর করে পাওয়া যায় না, যেমন ভালোবাসা পাওয়া যায় না, বিশ্বাস পাওয়া যায় না, শান্তিও জোর করে পাওয়া যায় না। এগুলো শুধু আসে যখন আমরা তাড়া করা বন্ধ করি। আজও বলে, ছায়াবনের জঙ্গলে পূর্ণিমার রাতে ওই হরিণকে দেখা যায়, কিন্তু শুধু তাদেরই যাদের মনে আর কোনো তাড়া নেই, যারা আর কিছু জোর করে পেতে চায় না। তুমি কি কখনো এমন কিছুর পিছনে ছুটেছ, যা তাড়া করা বন্ধ করলে তবেই কাছে আসে, আর তাড়া পেলে দূরে সরে যায়? রতন কাকা শেষ বয়সে আর কোনোদিন জঙ্গলে যায়নি শিকার করতে। শুধু বসে থাকতো নদীর ধারে, শান্ত স্থিরভাবে। লোকেরা জিজ্ঞেস করতো, তুমি আর সেই হরিণটাকে ধরতে চাও না? সে হাসতো আর বলতো, সে আমার কাছে এসেছিল শুধু একবার, কারণ সেদিন আমি তাকে ধরতে চাইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম। আজ যখন আমি সেই হরিণটাকে আঁকছি, আমি শুধু একটা প্রাণী আঁকছি না, আমি আঁকছি এক শিক্ষা, যা তাড়া করলে হারিয়ে যায়, আর শান্ত থাকলে নিজে থেকে ধরা দেয়। জীবনেও ঠিক তাই, কখনো কখনো থেমে যাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া। যদি এই গল্পটা তোমার মনে দাগ কেটে থাকে, তাহলে কমেন্টে লেখো, তুমি কি কখনো এমন কিছুর পেছনে ছুটেছো যা থেমে যাওয়ার পরই তোমার কাছে এসেছিল?